গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে লেসনটি বা যে ক্লাসটি আপনাদের উপহার দিব সেটি হচ্ছে মেডিকেল সায়েন্সের গুরুত্বপূর্ণ একটি বা খুব মজার একটি লেসন। তো আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব, এটি একটি ভার্সন। জাস্ট কি বললাম, এটি একজন রোগীর ভার্সন। এই ভার্সন অনুযায়ী আমরা মেডিসিনে কিভাবে পৌঁছাবো সেটা একটু দেখব। খুব ইন্টারেস্টিং, ভালো করে শুনবেন। এক রোগী এসে বলছে, ডাক্তারবাবু, আমি সব সময় হোমিওপ্যাথি ওষুধ খাই, কিছু হলে সব সময় হোমিওপ্যাথি ওষুধ খাই, কিন্তু একটা ব্যাপার আছে। বললাম কি? বলছে, আমি যখন কোনো ডাক্তারের কাছে ওষুধ খাই, আমি ওই ডাক্তারকে একটা টাইম বেঁধে দিই। আচ্ছা, ওই ডাক্তারবাবুকে একটা টাইম বেঁধে দিই এবং বলি এই টাইমের মধ্যে আমাকে সুস্থ করে দিতে হবে বা ভালো করে দিতে হবে। এইটা যদি পারেন তাহলে আপনি ওষুধ দিন। ঠিক আছে? এবার আমরা ডাক্তার হয়ে তো আমাদের তো কোয়েরিজ থাকে। তো জিজ্ঞেস করলাম আমি যে, আপনি কেন এরকম বলেন বা কেন এরকম করেন? এবার একটু হেসে দিয়ে বলল যে, দেখুন, আমি সবসময় ভাবি বা আমার বন্ধুরাও বলে যে হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে একটা আদালতি চিকিৎসা। কথা বুঝছেন? হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে একটা আদালতি চিকিৎসা। বললাম, এটা কীরকম, একটু বুঝিয়ে বলেন তো। তো বলছে, আদালতে যখন কেস মামলা হয়, পরবর্তীতে কি হয় জানেন? বললাম কি? মাসে মাসে আপনার ডেট পড়বে হাজিরা দেওয়ার, মাসে মাসে যাবেন, আপনার শুনানি হবে, এরকম চলতেই থাকবে মাসের পর মাস। হোমিওপ্যাথি ওষুধও যদি কোনো ডাক্তারের কাছে যান, আপনাকে ওষুধ দেবে, এরপর প্রতি মাসে যেতে হবে, প্রতি মাসে যেতে হবে। তো বললাম, তো আসবেন, রোগ যতক্ষণ না হয় তাহলে তো আসতে হবে নাকি? না না, এরকম করলে তো হবে না। আপনার কাছ থেকে ওষুধ খেলাম আর আপনি মাসে মাসে আমাকে আসতে বলবেন। টাকাটা তো আমার পকেট থেকেই যাবে, টাকাটা তো আপনিও দিবেন না, অন্যজনের দিবেন না, তাই না? আমি বললাম, ও আচ্ছা, এইটা ওকে, ঠিক আছে। তো দিস ওয়াজ দ্য কেস। ব্যাপারটা কি আবার আরেকবার বলি। রোগী এসে বলছে, আমি আমার সব রোগে, যে কোনো রোগ হোক না কেন, আমি সবসময় হোমিওপ্যাথি ওষুধ খাই, কিন্তু আমি ডাক্তারবাবুকে একটা টাইম বেঁধে দিই, এই টাইমের মধ্যে আমাকে ভালো করে দিতে হবে। তো জিজ্ঞেস করা হলো, কেন এরকম করেন? বলছে, এটা হলো আদালতি চিকিৎসার মতো। একবার হোমিওপ্যাথি খাওয়া শুরু করলে মাসকে মাস, বছরের পর বছর ডাক্তারবাবু ওষুধ খাওয়াতেই থাকে। তো এর জন্য তো পয়সা কড়ির ব্যাপার আছে, বুঝেন নাই? এই টাকাটা তো অন্যও দিবে না, আপনিও দিবেন না, টাকাটা তো আমার পকেট থেকেই যাবে। এই জন্য আমি নির্দিষ্ট টাইমের মধ্যে আমি চিকিৎসা নিয়ে ওইটার মধ্যেই আমাকে ঠিক করে দিতে হবে। আমি ডাক্তারকে আগেই বুঝিয়ে আমি চিকিৎসা শুরু করি। দিস ইজ দ্য কেস। তো দেখুন, এই মজার এই ভার্সনটাকে আমরা যদি নিয়ে একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাতে পারি একটু দেখুন। তো রোগীর যে ফিলিংস, প্রথম এসে কী কথা বলছে, ডাক্তারবাবু, আমি সব সময় কোনো কিছু হলেই হোমিওপ্যাথি ওষুধ খাই। তার মানে কি? সে হোমিওপ্যাথির বেডে সবসময় থাকতে ভালোবাসে, সবসময় হোমিওপ্যাথি ওষুধ খায়। তাহলে এখানে কি? বেড, রিমেইন ইন বেড, ডিজায়ার টু। কী বললাম? মাইন্ড, বেড, রিমেইন ইন বেড, ডিজায়ার টু। আচ্ছা, আরেকটা কি? সে কিন্তু খোলামেলা বলছে যে আমি কোনো ডাক্তারের কাছে আসলে বা গেলে আমি আগে তাকে টাইম বেঁধে দিই, এই টাইমের মধ্যে আমাকে সুস্থ করতে হবে, এইভাবে আপনি ওষুধ দেবেন। পরে আবার বললো কি, যে আদালতি চিকিৎসা, এইটা মাসের পর মাস, হ্যাঁ, এটা এইভাবে আমি করি না, পছন্দ করি না। আমাকে নির্দিষ্ট টাইমের মধ্যে ওষুধ খাওয়া, নির্দিষ্ট টাইমের মধ্যে সুস্থ করতে হবে। এই কথাগুলি সে স্পন্টেনাসলি বলছে। ঠিক আছে? এই জন্য এখানে আরেকটা রুব্রিক নিলাম, মাইন্ড, ট্রুথ, টেলিং দ্য প্লেন ট্রুথ। আচ্ছা, তারপরে লাস্টে যে রুব্রিকটা নেওয়া হলো, মাইন্ড টকিং বিজনেস অফ। তো ট্রুথ, টেলিং দ্য প্লেন ট্রুথ, আর হচ্ছে মাইন্ড টকিং বিজনেস অফ। আর প্রথম কোনটা বললাম? প্রথম বললাম হচ্ছে বেড, রিমেইন ইন বেড, ডিজায়ার টু। এই তিনটে রুব্রিক যদি একসাথে আমরা রেপার্টরিতে নিয়ে একটু দেই, সার্চ দিই, তাহলে মেডিসিন কি আসে? মেডিসিন আসে হায়াসিয়ামাস। তো এই রোগীকে হায়াসিয়ামাস দিলেই আপনার কেসটি
ব্যাস সলভ হয়ে গেল। তো দিস ওয়াজ দ্য লেসনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি আরেকটি কথা বলি, আমি যে অ্যানাউন্সমেন্টটা গত ক্লাসে দিয়েছিলাম যে হোমিওপ্যাথি সায়েন্সকে যারা অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করতে চান, ভালোবাসেন, তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মে একটা কোর্স, শর্ট কোর্স, মানে বিশেষ করে কীভাবে ক্লিনিক্যালি আপনি এটাকে নিয়ে অ্যাপ্রোচ বা প্র্যাকটিস করবেন, তার উপরে একটা হাতে কলমে প্রশিক্ষণের মতো একটা ব্যবস্থা করেছি। মেডিসিনের কীভাবে রুব্রিকগুলো, রেপার্টরির রুব্রিকগুলো ধরবেন, মেডিসিনগুলো সার্চ করবেন, কত মাত্রায় দিতে হবে, কখন দিতে হবে, এই বিষয়ের উপরে আমাদের একটা গ্রুপ স্টাডি করার মতো একটা গ্রুপ করতে চাচ্ছি। তো আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দেবেন। অটোমেটিক আমরা 3-4 জনকে পেয়ে গেছি। এটা যদি হয় আমরা আগামী ক্লাস থেকে আমাদের প্ল্যাটফর্মের এই প্রোগ্রামটা চালু করতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।